ভাই আমার মাইয়ের বিয়া, আমার কিছু টাকা লাগে। কি পরে দিবি? থাম, ওটা মারি হেলাইছ, ওটা মারতেছ। শালার শালা, তোর বাপের টাকা। এবার এই 1 বছর হয়ে গেল কোনো সালিশই পাইলাম না। পকেট তো মোর এককালে ফাঁক হয়ে গেছে। একটু খারাপ মাসের 1 তারিখ মাঠে কোন দিক দিয়ে যে যাই মিষ্টি এখনো বাইরে না বেটা। টাকার পোস্তা লইয়া পোস্তা লাগে টাকা লইয়া শুকুর শুকুর শুধু এই যে আমাদের বস্তা, এই খাতা, এই ব্যাগ আজ কালেকশন কোন দিকে করবে? আজ করম কাল নেবের দিকে করতে হইবে, কারণ ল আজ আতিকে একবারই ল দিন। হ্যাঁ লন লন ঢাকা উঠে যাই লন 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 তাড়াতাড়ি লন। দুদু একটা গাড়ি কিনতে হারেন না? আজকে টাকার কালেকশন কয় বছর করবেন? একটা গাড়ি কিনলে এত মুখ ভালোই হয়, এত টাকা পয়সা ধরবেন কি? তোর সোফার সাথে মাল মুখ কান কোন পাকি দেবে। তোর যদি গাড়ি কিনি হলে আমার মাঠে টাকা কমে যাইবে না? যা বোঝো বোঝো। 8 সোজা 8 গাড়ি কিনলে তুই কেন চাচা। আমি রাগনকা হেলে হুন্ডে গেলে ভালো হইতে না? একদিন আমরা এই হাঙ্গা গ্রামের কালেকশন করে হেলে দেখতাম। এখন মনে হয়েছে না কালেকশন করি না, খয়রাত করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন? ভালো। জি ভালো আছি। আপনাকে তো অনেকদিন ধরে দেখি না। কে চাচার কি রূপ চেহারা বাইরেছি যে আপনার একটা ডেলি ডেলি আপনার দেখা লাগবে? তুমি কথা বেশি কও। তোমার এই মাস পর চাকরি নাই। নট ফাজিল জি নিকুমনের কিভাবে কথা বলতে তুমি জানো না? বেদরুল শিখো না। ভাই আমার মাইয়ের বিয়া, আমার কিছু টাকা লাগে। আপনি যদি দেন তা আমার একটু উপকার হইবে। হয় এত দেওয়াই লাগে। আমি আবার এই গ্রামের মানবতার ফেরিওয়ালা না। এই নিশ্চয়া ওনার দলিলটা রাখিয়া যাইয়া যে কয়টা লাগে দিয়ে গে যা। ওই কালেকশনের পর দিমুয়ানে না আমি যা যা আর মাইয়ার আবার বিয়া না যাই দিয়ে গে যা। আমি আবার মানবতার ফেরিওয়ালা না, তাই মুই টাকাটা লই আইতেছি। হ্যাঁ আচ্ছা আইতে আইতে। দলিলটা রাখিয়া কয়টা দিছি ল ল তাতে ঘরে গনে বাইরিয়া আনছো ঘরে অধমারি রয়েছে। তাড়াতাড়ি বাইরিয়া। হায় আল্লাহ, বাইন মেরা তো মনে হয় খাইছি। আজ তো মাসের 1 তারিখ, মোর তো টাহা নাই, টাহা তো দেওয়া লাগবে। মুই পলাই 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 আতিকে পলাই দিকে দিকে টাকা দে। এই পলাও কাই তোর বউ বাড়ি আয় টানা দে তালে তোর বৌদি। এই তুই কি কইলি? সোফার মারি দাঁথালাই দিমু আর বউ নেলে আমি নিমু, আমার টাকা। না বাড়ি নাই, বউ বাপের বাড়ি গেছে। হায় আল্লাহ, ও ষড়যন্ত্র করতেছে আমার লাগে। ওখান টাকা দেবেন। তুই টাকা দে টাকা পাই টাকা পাই। মুই এখন টাকা কমে পামু। মোর টাকা দেওয়ার কথা দি সামনের মাসে। মোর টাকা নাই, এমনি কাম কাজ নেই। কোনো অভিনয় চলবে না। এখন টাকা দিবি তুই, এখন টাকা দিবি। তুই ধরো না কেন? টাকা দাও না, এককাল মুখকেই কিন্তু দাদু থালাই দিব। তুই টাকা দিবি না তোর বউ দিবি? না হর বলিল তো আট আট তোর হর বাড়ি দিয়ে তোর বউ লই যাম। টাকা দিবি না তোর বউ দিবি? আট ওকে হারে রিস্ক।
হে মিয়া মুই বিয়ে করছি কি আপনার মোর বল দেওয়ার পিনে টাকা তো সামনের মাসে দেওয়ার কথা এমনি কাম কাজ নেই কইলাম দি টাকাটা ওদের তো নয় এখন কি পরে দিবি হ্যাঁ তুই সুদের টাকা এখন দিবি টাকা নেছো টাকা এখন দিবি নাইলে তোরে এইখানে গাড়ি হেলাম থাম ওটা মারি হেলাইছে ওটা মারতেছ শালার শালা তোর বাপের টাকা টাকা ভাই হাটে গেলাম কিন্তু টাকা ভাই আমার বাপেরটা না তোর বাপেরটা বদমাইশ। টাকা তো আমনের বাপের টাকাই মোর ভুল হয়ে গেছে চশমে ঘুষ খুয়াইয়া লাইছি মাফ করে দেন তুই যেরম করে ওরে ধরছো ও যদি মরে যায় পরে ও কি টাকা দিতে আমারে আয় ভাই তুই টাকাটা দিয়ে দিস ভাই তুই ভাই তুই টাকাটা দিয়ে দিস টাকা দিম না মুই চেয়ারম্যান সাহেবের দ্বারা বিচার দিব দা ভাই দিস মোর না। মারছে টাকাটা না দিয়ে ওদি ব্যাটকাই পড়ছা টাকা দিবি তোর বাপের টাকা দিবি মুই টাকা দিম না মুই খালি বাবা মুই চেয়ারম্যানের দ্বারা বিচার দিব মুই মারছে তুই ভাই টাকা কটা দিয়ে দে ভাই তুই 40 মাসের দরকার না তুই টাকা কটা দিয়ে দে হ্যাঁ আল্লাহ রে কি কয় তোর জন্য আমারও টাকা দেবে না হ্যাঁ আমার এই জন্যই তো ব্যবসা লস হয়ে যাবে নিশ্চয় আমি না খাওয়া পর্যন্ত আর তুমি কারো গায়ে হাত দেবা না ঠিক আছে এ ভাই তোর এখন টাকা দেওয়া লাগবে না তোর সালিশি করা লাগবে না যাই পরে দিস তয় কাকু এমন কথা কম ক এই যে প্রত্যেক দিন মানের বাড়ি বাড়ি যে টাকা উড়ান আর কেন কেননি হরে এই সুদের টাকা দিয়ে কি হইবে তুমি সেটা কি বুঝবা এই যে শুধু টাকার ভিতর যে শান্তি এটা আমি কই পেম এটার মধ্যে একটা শান্তি আছে, তুমি সেটা বুঝবে না আগে বিরিয়ানি খাবা না খাবা কি আইলে ওই সিদ্দিকের দ্বারা এই সুদে টাকা নিয়ে তোমাকে খরবুজি খাওয়ার লাগবে এতে কাম নাই না রাখা যাবো আসো সোনা গুয়া দাও টাক দেবা এম দাও আরে আওনা একটু বাড়াই ভালো আরে কেডা আসো কেমন ও আপনি ভালো আছেন বন 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 বইতে শুনে গরু কি তোমার নাই যে যে তোমার যে গরুটা তো সুন্দরই আছে হ্যাঁ ওটারে আবার ওই খাওয়াই ভালো মন্দই খাওয়াই এই দেখেন না আপনার এই গু টেস্ট করলাম না ওই এই ওর খাতাটা দেখবি কত হয়েছে ওর খাতাটায় না কাকু এর দ্বারা তো বেশি টাকা পাই না মাত্র 1000 টাকা পাই হ্যাঁ আল্লাহ, কি কো এত আসলে 1000 টাকা সুদি আসলে কয়টা হয়েছে হেই গিয়ে দেখ গরুটা কেমনি নেওয়া যায় এই ব্যবস্থা করা লাগবে তোর চাষি আবার গরু দুধে দুগ্গ ভাত ভালো খায় দেখ দি কেমনি নেওয়া যায় হিসাবটা একটু কর দি না কাকু আসলে 1000 টাকা এই সুদ মুদ মিলে গিয়া ওই 27,000 এর দেখে আপনি কি করবেন এর দেখি আপনি গরু নিতে পারবেন গরু দেখবা না দেখ টাকা তো 8000 কম না তো টাহা আন পাম খুঁজবে টাহা কাম কাজ ধরা লাগে না কাম কাজ নাই অনেক দিন ধরে টাহা আন দিতে পারুন না ভাই আপনি মাফ করেন আবার কাম কাজ হইলে আমি বলাইই দেবো আনে সমস্যা হবে না তুই যদি এখন টাকা না দিতে পারো ঘন্টায় 4000 টাকা করে বাড়বে তাহলে বোঝো সন্ধ্যা পর্যন্ত যদি বাড়ে এই রমের কয়টায় গরু কিন্তু কেমন করে লই যাবে আমি একটা জিনিসই কাকু ওটা তো ইয়ে গেছে কাকু কাকির তো গরুর দুধে খুব পছন্দ তাহলে ইয়ে নেন ওটা হাতের কি দিয়া যা কই গরু না কি গরু নিবি হাতের তারি
সামরে গরু তোরা টাকি মাগদানে সহাই এ সুদিস আকে বড় থাম ঠ্যাং পাসাই লাতি মারু একটা কানের পর্দা ফাটি কাদে আমি কিছু কর না কাদে মোর আমনে সামনে বইতেছে সামনে গরু না তুই আবার ধর গরু নিম না আকাল তোর রাস্তা ঢুক দেখি তোমার লাগে তো মজা করছি তুমি টাকা পরে দিলে হইবে না এই নিশ্চয় তুমি পরে দিবে গরু তো নেবা খাই গোবারের গুলো গেরার পারবানে বলা না এই দুইটা শোভা দিতে গরু কিরম আনা লাগে দেখি এনে ও সিস্টেম হতে লইয়া মু অনেক টেনশনই করিও না ওই কেটে গুলো দেখি ওটা আনবে নি গরু ও গফুর মিয়া এ বাড়ি আসো এ বাইরেও না কা তাড়াতাড়ি বাইরেও এ দুধু আইছে টানেতে টাটা লই বাইরেও এ কি যা এ তো গড়ে না ওই আডে গেছে আঙ্গলা বলি আর কি রে তো একটু পানি দেন পানি খাওয়ান যাই একটু দেন তো দেন আচ্ছা ঠিক আছে তাহলে খারা মিষ্টি আইলে একটু দেখা করতে কইয়েন আচ্ছা ঠিক আছে খাইতে আছে এ বেড়া এই কেয়ার গরুতে বিষ খায় এটা দি ওই আরিফের গরু আর ইকোই গরু তাহলে জাগা কেয়ার আর বিষ কেয়ার জায়গা তো ওই গফুর কাকুর গফুর- দিছো করবো গফুর কাকুর তাই হর আর কই গফুরের তাড়াতাড়ি খবর দে হ্যাঁ, মুই যাই বলে লই ও বকুর কাকু ও বকুর কাকু সামনে দিস খাই সব আরে লাগলা না হইলে কি আমার বিজ গেছি আমি কি কষ্ট জ্বালাই ওই জানি এ মিয়া যাইয়া গরু তাড়াতাড়ি খড় দাও আরে আল্লাহ খাইয়ে আমনে তো সব তাড়াতাড়ি যাইয়া গরু আরে আমি কি কষ্ট দিয়ে দান কিনাই বীজ হালাইছি চেহার মানে তার বিচার দেবেন আমরা বিচার যাইয়া দেবো বিচার তো বাবা পাই না চেয়ার মানে জান তাড়াতাড়ি গরু যাইয়া আমি করি আন ঘরে লই যাই আমি যাই। হেরবার দেওয়া হয় ওই বিয়া তাড়াতাড়ি যান। এই নিউজ কেমন দিলাম আরিফের বাজাইয়া ওরে আল্লাহ আপনি এত বুদ্ধি নেই ঘুমান কেমনি এই গরুটা তো আপনি এই সিস্টেমের মাধ্যমে লইয়েই গেলেন কেমন দিলু গরু ঘরে লই যে মই হালার খালাই হচ্ছে আমার ধরে আয় আমি কান ভাঙিয়ে লাই হালার খালাই গরু ছেড়ে দিতে কাকু আজকে যে কাম হরছি তাতে তো কিন্তু ব্রয়লার মুখে ভাত খাওয়া হবে আর এখন একটু ব্রয়লার মুখে আজকে আনবি না। ঠিক আছে তোর যখন কম আজকে আড়ে যাই একটা তোর লগে বয়লার মুরান গান খাও মান রান ঠিক আছে কাকু উদি আর কি এত মগ দেখে কিরমের পলায় কত বড় তাহার ডরে। কত বাউল এদিকে এদিকে আর হয় তাড়াতাড়ি কাল বাজছে এদিকে হুন্নি যাবে ওয়ালাইকুম আসসালাম এবারটা মগো যতটা খারাপ মনে করছো অতটা খারাপ না আমরা ওখানে দেখেইছি গফুরিয়া তোমার গরু নিয়ে খড়ে দেছে হ্যাঁ হয় আমার গরু ঘরে দেওয়ার মতো করছে নাকি যে আমার গরু ঘরে তোমার দেবে? গরুতে বিষ খেয়েছে ও সরি বিষ হোক সে খায় না বিষ হোক আমার গরু শিক্ষিত গরু তো বিষ ভঙ্গুনিয়া তো লোক না নাই কল দেই টাকা পয়সা নাই একে তো আপনিও জানেন আর এটা আপাম কই ঘরে নাই চাউল হ্যাঁ এখন চাউল কিনবো না গরু ছাড়াম আমি কমনে যাম এখন কয়টা টাকা দেন আগে যা পান এখন আবার কয়টা টাকা দেন দেবেন না তোর দিমু বেটা তা কি আরে দেওয়া যায় ও গেলবার যে পাইজেমি কাম হরছে দিমু এই বের দেন কিন্তু
ও আগের সুদ আর এই পিছের সুদ আর বর্তমানের সুদ সব কিছু দিতে হইবে আর পারবা এই দিতে পারবা? পারমু আনে আন কিছু হারার তো আর নাই। দেলে দেন এবার এই 1 বছর হয়ে গেল কোনো সালিশই পাইলাম না। পকেট তো মোর এককালে ফাঁক হয়ে গেছে। ইলেকশনে তো টাকা বহুত খরচ হয়েছে, এগুলো একটু লাগে না উঠে নিয়া, নাইলে তো বান্ডবাড়ি ব্যাবাক বেশি তার খাওয়া লাগবে। আপনি যে একাম হরছেন হ্যাঁ তো কে আইবা মেয়েদের সালিশি হতে? এবার আগের কথা টানোকা, এখন তো আমি ভালো হয়ে গেছি। জনগণে যখন আমার আর একবার সুযোগ দিয়েছে তখন একটু ভালোভাবেই সেবা যত্ন করি। এখন যদি আমার দ্বারা সালিশি আয় হেলে আমি ইতিহাস করি দেবো, ইতিহাস ভালো ভালো আমি সালিশি করবো। মানুষ আর দুর্নাম কই থাকবে না পিছিয়ে বইয়া, এ কাম আমি করি দেব। অনেক কইছেন আলন আর নামাজ পড়লেন আয়োজন দিয়েছেন। লাও 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 আল্লাহর ঘরে লাও, কামই বেয়ানে। ওই দি ওই আইছি ওই আরেকটু দি ওই আসো কেমন? ভালো ডাক ওই আগেরটা পিছেরটা সব দিবি এখন টাকা লাগবে মানে গরু দিয়ে না টাকা দে দুই জায়গা রাখতে ইচ্ছা কেন টাকা কি খেয়েছি আরেকদিন দাম ভাঙমু কেটা ভাঙবে খেয়েছি এ ভাঙবে কেটা টাকা বাইরে টাকা হ্যাঁ কিট্টি হা তুই সুদের টাকা দিবি না এখন? কিট্টি আগে তুই সুদের টাকা তুই গরু নিলি না? তুই গরু ঘরে নেছে গফুর দিয়ে সেই সময় টাকা নিলি না? তুই খাই কেটা তুই দেয় কেটা ও ও কেটা নিশ্চয় হালার ফালার পিডেন খাইছো তাই হ্যাঁ? কিনে খেবি এই নিশ্চয় আর টাকা কম টাকা দে কত কয়টা হিসাব কর কয়টা হয়েছে? 35,000 টাকা সুদ আসল আগেরটা পিছেরটা নগদ ছগদ সব মিলে গিয়া 35,000 টাকা 35,000 আর গরুটা গরু লইয়া আর গরুটা আমি লইয়া আর গরু লইয়া বংশার মানে না চেয়ারম্যানের যাইতে কইছে আও আমার গরুতে সেইতে ওরে দেখি আর আজ গতি আর মানে এবারে তো সমস্যা কি হয়েছে কাদি? কি আর কম চেয়ারম্যান সাহেব, মুই কয়টা সুদে টাকা আনসালাম, এই দিন চাই টাইম হওয়ার আগেই মরে যাইয়ে জ্বালায়। এবার মোর বউ দিকে খারাপ নজর দেয়, মোর বউরে ধরিয়ে আর টান দিতে চাই। এগুলো কোনো কথা? এই আর আপনি উচিত বিচার করেন। রাত আমি শুনিয়ে লই। ওমে তোমার কি সমস্যা? মোর আর কি সমস্যা হইবে? কোন বছর 1,000 টাকা নিলাম সুদে, আমি বুঝছেন চেয়ারম্যান সাহেব সুদ বাবদ 1,000 টাকা দিছে। হে টাকা মিনিমাম 6 ফিট দিছি, এরপরও খাতার দিয়া টাকা কমে না। আর হেই কই গেলে মোর গেডি ফেরা ইদারে মোর গরু লইয়ে যায় এ হরে অহরে কে দেশটা কি মগের মুলুক জিগান। এরপর তো কান সাফাসাই দিছি তখন কে দিন নহর মুখি মোর গরু তো লই যায় হইছিল খরে যাই দিয়ে কি বুদ্ধি যে খরে দিয়ে তো আবার হে টাকা আবার হারতে দিই নেওয়া লাগবেন সারাত কে মুই গরিব মানুষ। হ্যাঁ এই হইলে আগে বুদ্ধি। আর এই এলাকাটারে বাজ্যে খাইছে সুদের ব্যবসায় ওই পেটটারে ডোলা বানাইছে এই বেলে ডোলা। তোকে কি স্তর আছে? মুখ কর আছে, উচিত বিচার যেন পাই আর হিবার সাইড দিয়ে জোতাই দিতে পারি দিমু। দেখেন আপনার সামনে ভাইয়া ও জোতা হাতে লয় 4 দিয়ে জোতা দিয়ে দেবে, হেলে কি মগো জোতা হাতে উঠবে না না চেয়ারম্যান সাহেব? তুমি তো মানে আমার কসুক গুয়া কাকুর মাথা সিটে লাইছো দিমু আনে সিটে দিমু আনে। হ্যাঁ দেখছেন টের পাইছো না ফির? চুপ কর, জোতা দিয়ে দেবে। তোকে নামে রেকর্ড আমার কানে আগেও আইছে। তোরা তো মানুষ ভালো না, টাকা বলে সুদে লাগাও, পরের বউ হেই ধরি টান দাও, আর একজন আর বিষ খায় গরুতে হেইয়া কারুয়া যাইয়া এই টাকা সুদে দিয়ে হেই গরু আবার নিজের বগলে নিতে চাও। বোঝো কি আমাকে তার খবর সবই আছে। মেয়া সবারতেই তো শুনলাম, তোমার কি হয়েছে? আমার তো চেয়ারম্যান সাহেব ওই দুগ্গা ধান হালাইলাম খলায় বিষ ওই ধান কিনে নিয়া এই কতটুকু জায়গা রাখছি নগদ ঠাই মানে রাত পাও ধরিয়া এই বীজ দুগ্গ ওই গরুর দাঁড়ি পে খাওয়াইয়ে লাইছে।
আমি তো গরু ঘরে নিছি হাতে কামাইবে কি আন বিষ পেমু কই এই জরিপে না দিয়ে আপনি 40টা ভালো জড়িয়ে দেন। আর সুদেরও সিদ্দিক দেবেন সুদেরও সিদ্দিক হ্যাঁ কথাই দিয়ে একটা লই গেলেন খরে খরে এখন আবার এ মোটে কি বেতব গুলা খালি এখানে জয়জি জয়জি হতে আইছো না সমাধান করতে আইছো? আমি সিদ্ধান্ত দেওয়ার লাগে এখানে আসি না। পাকনা হয়ে গেছে বাবাক না সিলেই গেলাম কলো সিলেইয়া। এইবার চেয়ারম্যান তো খুব কড়া, এইরকম চেয়ারম্যান তো দরকার। এই তোকে মধ্যে সুদে টাকা দেছে কেডা? ওদেশ ওই অরে দিছি ও আরে দিছি এ হইলে মেন গুরু এ নেছে কেডা? হ্যাঁ হ্যাঁ এ দেশে নেছে কেডা? ওনেস নিলাম আমি ও নেলে সুদ দেওয়া আর সুদ নেওয়া দুইটাই ইসলামিক দৃষ্টিতে এটা অবৈধ। এটা কিন্তু মায়ের সাথে তুলনা করা হয়েছে, এটা সবাই জানে। তোমরা জানিয়ে শুনিয়া এত বড় পাপ কেন কামাই করো? এগুলোর কোনো দরকার আছে? এই পরের স্ত্রীর দিকে আর নজর দিবি? হ্যাঁ না টাকা তো পাবিই না, ওই যে টাকাতে ছ গেছে, এখন তোকে শাস্তি হয়েছে, তোরা কান্দরি 100 বার উঠবস করবি। এইবার সালে সিটা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব তো ভালো চেয়ারম্যান, আমরা এরই চাই সব সময়। যাই বেদব গুলো এখন বাড়ি যাইছো, ওঠ দাঁড়া, উঠছে দাঁড়া দাঁড়া, কান্দার তাড়াতাড়ি কান্দার, দেখাল আকাম হওয়ার একাল মন থাকে না? হ্যাঁ হয় ওঠ এনো আমি নিয়েছেন না, আপনি তো ইচ্ছা হবার কেমন করে তুমি তো হাতেও লাগবে না কান্দার, হাতেও না কান্দার সেই দাও আর বস বস কর বাহ। ওই দেখেন ওরে টান দেয় ওরে টান দেয় জীবনে হবে না। জীবনে হবো না টানের লতি লতি করে টানে গেলাম